সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি, সম্মানিত সকলকে আমি শুরুতে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা সকলে অত্যন্ত আন্তরিকতার সাথে দরুদ এবং জিকির করেছেন। আল্লাহ যেন আমাদের দরুদ এবং জিকিরকে কবুল করেন এই সকল বলে আমি আর একটু মহব্বতে বলবো আমি। আপনাদের ঠান্ডা লাগে না? লাগে না? লাগে না যেটা আমি বুঝতে পারছি। অবশ্যই ঠান্ডা লাগতেছে, কিন্তু প্রেমের কারণে সেটা অনুভব করা যায় না। ঠিক কিনা বলেন? কখন ঠিক কিনা? মানুষ মরে, মানুষের প্রেম এই বিশ্বাস কি আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের আছে বলেই তো আমরা জান্নাতের বাগানে। আর বিশ্বাস যদি না থাকতো অন্যদের মতো আপনারাও ঘরেই থাকতেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে শুরুতে একটা কথা না বললেই নয়। সেই কথাটা হচ্ছে, ঘরে যেই কোনো লোকই ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু ইবাদত সব যেই কোনো লোক করতে পারে না। নামাজ যেই কোনো লোকই ছেড়ে দিতে পারে, কিন্তু পড়তে সবাই পারে। একটু আওয়াজে বলেন, জিকিরের মতো মিষ্টি করে বলেন। সামাজিকভাবে বিশৃঙ্খলা যেই কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব, কিন্তু এটাকে স্থিতিশীল রাখা সবার পক্ষে সম্ভব নয়। মন্দ কাজে নিজেকে লিপ্ত করা সবার পক্ষেই সম্ভব, কিন্তু ভালো কাজে নিজেকে দাবিত্ব করা এটা সবার পক্ষে সম্ভব। মা বাবার সাথে বেয়াদবি যেই কোনো লোকই করতে পারে, কিন্তু মা বাবাকে ভালো সবাই বাসতে ঠিক তেমনি ভাবে পৃথিবীর সাথে প্রেম যেই কোনো মানুষই করতে পারে। আল্লাহ হাবিবের সাথে প্রেম যেই কেউ করতে পারে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ হাবিবের সাথে প্রেম করতে পারে, সেই ব্যক্তি হলো সাকসেসফুল পারসন। ঠিক করে বলেন? আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে কি না? কথা বলেন আওয়াজ দিয়ে। সবাই হিসাব দিতে হবে। আল্লাহ কিন্তু হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে কি তৎপর? আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দানেও কিন্তু কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। অস্বীকার করা যাবে? কথা বলা যাবে? এই পৃথিবীর শীতের কাছে, জাহান্নামের শীতের কাছে, জাহান্নামী দুজুকিদের ঠান্ডার কাছে, কষ্টের কাছে এই পৃথিবীর ঠান্ডাটা কিছুই না। ঠিক কিনা বলে? ওখানে ঠান্ডাও আছে। মনে করবেন না শুধু আগুনের তাপ গরম আছে, এরকম না। ওখানে ঠান্ডাও, সাপ বিচ্ছু, যন্ত্রণাও আছে। ঠিক কিনা বলেন? যারা রাসূলকে ভালোবাসতে পারবেন তাদের জন্য মেসেজ, ইউ ক্যান গো টু প্যারাডাইস। যারা রাসূলকে ভালোবাসতে পারবেন, আল্লাহকে ভালোবাসতে পারবেন, কোরআন হাদিসকে ভালোবাসতে পারবেন, তারা জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে। অসুস্থ মানুষের মতো না, ক্ষুধার্তদের মতো না। ঠিক কিনা বলেন? অন্য মনস্ক হওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ দুইজন। কয়জন? কয়জন? দুইজন হাজির থাকতে হবে এখানে। একজন থাকলে কিন্তু হবে না। দুইজন মানে কি বুঝতে পারছেন? একটা হলো বডি আর একটা হলো সোল। সে দা সোল ইজ দা ওয়ান অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার।
ফার্স্ট টেন্স, যেদিন ছিল না আজকে আছে প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবে না, বর্জকে যাবে আলোরই বর্জ কবরে, কবর থেকে একবারে শেষ ফাইনাল সিদ্ধান্ত পর্যন্ত এটা হলো কি ফিউচার টেন্স। ঠিক না বলেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। বুঝতে পারছেন? তাহলে এখন আপনার আমার মাঝে কি আছে? আত্মা আছে। কি আছে? কথা বলুন। এটাকে জীবন বলে। যখন মরে যাব তখন কিন্তু আরেকটা উপাধি লাগে যাবে, সেটা হলো কি ডেড। আমি মৃত। ঠিক না বলেন? নামের আগে মরবো শব্দ যোগ হয়ে যাবে। আমি যেদিকে যাচ্ছি না আপনাদেরকে বলবো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনারা আমার আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? সবাই রাজি? কথা বলেন সবাই। যার ভালো লাগবে না, গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। আমার আপনার মতো মুসল্লির কোনো প্রয়োজন নেই যে একজন অন্য দুজনকে নষ্ট করবে। ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা সবাই একমত? যদি একমত থাকেন, ঠিক মাঝখানের এই পিলার বরাবর জায়গাটার মধ্যে সবাই জাগ বেঁধে বসে, তখন অনেক মজা পাবেন, আরাম পাবেন। আরে করোনায় কিছু করবে না তো, করোনার হাত পা কোনো কিছুই নাই, এটা আল্লাহর কাছে। কথা বলেন কার কাছে? মসজিদের মুসল্লি যদি করোনায় মারা যায়, মাহফিলের মুসল্লি যদি করোনায় মারা যায়, তাহলে বাকি তারা একজনও পৃথিবীতে থাকবে না, এটা আমার বিশ্বাস। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাদেরকে কোনোদিনও লাঞ্ছিত অপমানিত করবে, এই বিশ্বাস আছে না নাই? কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। এটা কোথায় বলেছেন? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। You are bad, my dear brother. চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যদিও উপস্থিতি শীতের কারণে চলে গেছে কম, কিন্তু আওয়াজে কম বোঝা যায় না। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মদিনাওয়ালার এরকম সৈনিক আমি চাই। অসংখ্য অগণিত আছে প্যান্ডেল ফিলাপ, কিন্তু রাসূলের সাথে দুশমনী আছে। এইরকম অসংখ্য কোটি কোটি মুসল্লি দিয়ে কোনো ফায়দা, ওই দলটাও বাড়ি, জাহান্নামেও যাবে বেশি। ঠিক কি বলেন? এইখানে দলটাতে সংখ্যাও কম, জাহান্নামেও যাবে তারা বেশি। সুবহানাল্লাহ বলেন। একটু আগে কি বলেছি? যে যারা এটার সাথে নিজেকে আপন করে জড়িয়ে রাখতে পারবে, ইউ ক্যান গো টু প্যারাডাইস, জান্নাতে যেতে পারবে। আর যারা প্রেম করবে না, তাদেরকে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? জান্নাত চান না জাহান্নাম চান? কথা বলেন, জান্নাত চান না জাহান্নাম চান? সবাই জান্নাত চান, এই লোভে তো এখানে আছে। কথা বলেন, এই লোভে না? আপনারা যদি মন থেকে আজকে এখানে বসতে পারেন, ওই যে দুইজনের কথা বললাম, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আত্মা না থাকলে দেহ চলে না। আপনার আত্মাটাকে যদি এখানে রাখতে পারেন, দেহ অটোমেটিক পিলার হয়ে বসে থাকবে। দেহের নড়াচড়ার ক্ষমতা নেই, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা। ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা? তাহলে আমরা সবাই কি চাই? জান্নাত। ঠিক কিনা? জান্নাত চাইলে জান্নাতের দলিলও আল্লাহ দিয়ে দিয়েছেন। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, ইংলিশটা যদিও আমার কথা, কিন্তু মূল কথাটা আমার আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার বয়ান? কার? 19-20 হওয়ার কোনো সম্ভাবনা, যা বলেছেন তাই রাইট, 100% রাইট। ঠিক কিনা বলেন? এই লোভ আছে না নাই? যেই ব্যক্তির এই লোভ আছে, সেই দুনিয়ারও বাদশা,
আখিরাতেরও বাদশা, তার কাছে কোনো ভয় নেই। ঠিক কিনা বলেন? দুরূদ পড়েছেন? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বী মুসলমানদের জন্য দুরূদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বলে হুজুর কি ধরনের ইবাদত? আমি বলবো লাকসাম চিকুরিয়া উত্তরপাড়া রোড, লাকসাম রোড সংলগ্ন আজকে যুব সমাজের উদ্যোগে এই মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নুরানি জলসা আমি সবাইকে জানিয়ে দিতে চাই মেসেজটা। এখানে দরুদ হয়েছে, এখানে মিলাদ হবে, আমার নবীর প্রেমে গুনগুন করে গান গাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার গান গাইবো। কিন্তু বন্ধু বলেছি দরুদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে নবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আমার পাগল উম্মতেরা তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে থেকে যদি কেউ দৈনিক 1000 বার আমি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুধু এখানেই থামতো না, আমার নবী আরো বলে দিয়েছে দৈনিক যদি কেউ 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুমার দিনে যদি কেউ আমার নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে আর 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই নবীর প্রেমে আমরা পাগল, ঠিক কিনা বলেন? পাগল ঠিক কিনা? জিকিরের ফজিলত নিয়ে একটু পরে আমার আলোচনায় চলে যাব। এদিকে আজকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে তোমরা পৃথিবীতে কেন? এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের একটা অংশ। তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাগুলো তো মধুর সুরে জিকির করে অভিনন্দন জানানোর জন্য এসেছি। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে প্রশ্ন করে তারা যে জিকির করে এই কম করে শীতের মধ্যে চলে এসেছে তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে না না তারা তো আপনাকে দেখেনি। তো যদি আপনাকে না আমাকে না দেখে যদি দেখতো কি হইতো? এবার ফেরেশতারা রেখে বলে আল্লাহ যদি তারা আপনাকে দেখতে পাইতো আরো পাগল হয়ে আপনার জিকির করতো। এবার আমার আল্লাহ জিবরাইল এবং অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার যে বান্দাগুলো আমি আল্লাহকে না দেখি পাগলের মতো জিকির করে আলেম ওলামাদের এই কথা শুনে আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জান্নাতের বাগান আমাদের চিরস্থায়ী জান্নাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জেনে সকল বলা আমিন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, কি করো? এবং ওসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তারপরে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাঈল হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলেছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার ওসিলা। এজন্য আমি বলি দরুদ শরীফ পড়ে যারা আশিক রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিক রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল মিলাদ শরীফ পড়ে যারা আশিক রাসূল বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিক রাসূল মিলাদে পড়ছে রব তারা ঈমানদারের দল সে কাজ করছে নিরালা দরুদে পড়ছে রব তারা ঈমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দরুদ
শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ নবীর সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল জোরে মারহাবা আরেকটু মহব্বতে মারহাবা আলোচনা শুনবেন ঈদ মিলাদুন নবী এটা কি ঈদ মিলাদুন নবী এই ঈদ করার অর্ডার দিয়েছেন আমার আল্লাহ আমি আলোচনা করে একটুখানি আপনাদেরকে বলবো শুনবেন কারণ একটু যদি না বলে আজকে মাহফিলের মনে হক আদায় হবে না ঠিক কি না কারণ ঈদ মিলাদুন নবী নিয়ে মাহফিলে যে যুবকেরা এত কষ্ট করে কোন করে শীতের মধ্যে মাহফিলের আয়োজন করে বসে আছে আসলে এটা পুরস্কারটা কেমন একটু জানার দরকার আছে না আছে কি না আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি বলে দেন আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং রহমত পেয়ে যেন তারা আনন্দ উৎসব করে ফজল মানে হলো কুরআন আর রহমত মানে হলো আল্লাহর প্রিয় রাসূল আল্লাহ বলেছেন ফালিফরাহু আনন্দ উৎসব করো কি করো আনন্দ উৎসব করো আনন্দ উৎসব করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা আপনার আমার পুঁজি করা সম্পদ ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি পুঁজি করা সম্পদ যা আছে সব কিছুর চাইতে দামি হলো রাসূলের আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা কার কথা আনন্দ করার কথা কার এখানে আমরা দাঁড়াই আজকে সালাম দিব কিনা সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে দাঁড়ায়া সালাম দেওয়া মানে কি রাসূলকে সম্মান করা ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনারা খুশি না সবাই আমরা খুশি না সবাই সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন তাহলে ঈদ মিলাদুন নবী উদযাপন করা কি কার কথা বলেন কার অর্ডার আল্লাহর অর্ডার আপনার ভালো না লাগলে আপনি করবেন না কিন্তু এনকার করার অধিকার আল্লাহ দেয় নাই ঠিক কিনা বলেন এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিব আপনি যদি আমাকে প্রশ্ন করেন হযরত ওয়াজ করে নিজে একটা একটা করে 32টা দাঁত ফলাইছে কোরআন কিতাবে কোন জায়গায় আছে না কথা বলেন আছে নি আছে শরীয়ত দিয়ে বৈধ করা যাবে কিন্তু উনি তো রাসূলের জুব্বা মুবারক পেয়েছেন ঠিক কিনা বলেন আরো জোরে রক্ত খাওয়ার বৈধতা শরীয়তের কোনো পৃষ্ঠায় নাই আছে হযরত মালিক বিন সিনান রাসূলের রক্ত মোবারক চোষার কারণে রাসূল পৃথিবীতে তাকে জান্নাতি ঘোষণা দিয়ে গেছেন আরো জোরে আরো মহব্বতে সম্মানিত উপস্থিতি এগুলোর দিকে একটু লক্ষ্য রাখা আমাদের উচিত কারণ তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন কিন্তু সবার জন্য না ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট নাত শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন মানব জাতির নিকট সুখবর দাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন কি কথা বলেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে যারা রাসূলকে মানবে তাদের জন্য সুসংবাদ আর যারা রাসূলকে মানবে না তাদের জন্যই হলো কি বিপদ ঠিক কিনা বলেন আমরা মুসলমান আমাদের আগে হচ্ছে ঈমান আর ঈমানের দিক দিয়ে সর্বপ্রথম হলো রাসূলের মুহাব্বত আলা ঈমানান ঈমান না মুহাব্বত আলা নবীর প্রেম নাই তো
ঈমান নাই। কি নাই? কথা বলেন, নবীর প্রেম নাই তো। এখন নবীকে আমরা ভালোবাসি। নবীর ভালোবাসাটা হবে কিভাবে জানেন? আমরা যখন রাসূলের প্রত্যেকটা নির্দেশকে যখন আমরা মনে প্রাণে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজে করব এবং অন্যকে করার জন্য উৎসাহিত করব, এটাই হলো কি রাসূলের ভালোবাসা। ঠিক না বলেন? আমরা মুখ দিয়ে সবাই রাসূলকে ভালোবাসি, নবীকে সবাই মহব্বত করি, কিন্তু নবীর যে দিক নির্দেশনা নবী বাস্তব জীবনে যা করেছে আমরা এগুলো করতে প্রস্তুত না এবং আমরা করি না, এটা কি নবীর মহব্বতের কাতারে আসে? কথা বলেন না কেন? আসে। আমি আপনাদেরকে এই রাসূলের মহব্বতের অংশের মধ্যে প্রথম দিকে ছোট্ট একটু আলোচনা করব। সে আলোচনাটা হলো ব্যবহার নিয়ে। কি নিয়ে? কথা বলেন, কি নিয়ে? সবাই শুনতে রাজি আছেন নি? এখন কি আমরা একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করি না খারাপ? কথা বলেন, ম্যাক্সিমাম লোকে খারাপ আচরণ করে, ঠিক কিনা? তাহলে এটা কি রাসূলের সুন্নতের আওতায় পড়ে? কথা বলেন, পড়ে? আরো জোরে পড়ে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন আমরা যদি কেউ আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকি তাহলে আমরা সবাই যেন উত্তম ভালো কথা বলি। সুবহানাল্লাহ বলেন না? আমার সুবহানাল্লাহ কই দিক কষ্ট আছে? আরো জোরে বলেন না? আমার টাইম কিন্তু আমার যে আগের যে আপনাদের হুজুরা ওরা কিন্তু নষ্ট করে ফেলছে। আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করবো না, কারণ প্রতিদিন ওয়াজ করতে হয়, আমাদের সময়টাকে মেনটেন করে চলতে হয়। কি বলছি বুঝতে পারছেন? এজন্য বলছি আপনাদেরকে শীতের মধ্যে বেশি বিরক্ত করবো না, অল্প সময়ের মধ্যে যত উত্তম কথাগুলো বলা যায় আমি আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব। মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষ শুনবে, সবার উদ্দেশ্যে বলার চেষ্টা করব। এই কথা কি শুনতে সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার রাসূল কি বলেছেন? আল্লাহকে যদি আমরা কি করে থাকি, বিশ্বাস করে থাকি, ভালোবেসে থাকি, পরকালকে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে আমরা যেন উত্তম ভালো কথাগুলো বলি। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যদি বন্ধু ভালো কথা বলতে না পারি, উত্তম কথাগুলো যদি আমরা বলতে না পারি তাহলে আমরা যেন চুপ থাকি। সুবহানাল্লাহ বলেন না কেন? এত মহব্বতে বলেন না? ভালো কথা বলার, সঠিক কথা বলার অর্ডার কে দিয়েছেন? শুধু হাদিস শরীফের মাধ্যমে আমার নবী দেয়নি, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আপনারা ক্লান্ত হইেন না, অসুস্থ হইেন না, আপনারা মহব্বতের সাথে বলছি। বিসমিল্লাহর বরকত কত জানেন? যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজে আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারবে সহি শুদ্ধভাবে, তার জন্য আল্লাহ 4টা নহর বাজেট রেখেছেন। মানে 4টা নদী। এটা দুনিয়ায় পাবেন না, এটা পাবেন কোথায়? পরকালে। কয়টা?